এটা কি আপনাদের ব্যাগ? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? আমি রাজা। একদল ছিনতাইকারীকে দেখলাম এই ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি ওদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। নিন আপনাদের ব্যাগ নিন। আল্লাহ তোমার ভালো করুন বাবা। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমার ভিটে মাটি বিক্রি করা সমস্ত টাকা যে ব্যাগটার মধ্যে, আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কি, উনি তো ভীষণ অসুস্থ। হ্যাঁ বাবা, চলুন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাগটা দিন। চলুন চলো চলো রানা, চলো চলো, আসুন আসুন, চলো। ডাক্তার। জি। আমার স্ত্রী। আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। শুকুর আলহামদুলিল্লাহ। রাজা, রাজা তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলছেন কেন? বাবা মা সন্তানের কাছে ঋণী থাকে না, ঋণী তো থাকে সন্তানেরা। আমি জানি না তুমি কোন বাবা মায়ের সন্তান, তবে তোমাকে যে বাবা মা জন্ম দিয়েছেন সত্যি তারা ভাগ্যবান বাবা আর ভাগ্যবতী মা। ঠিকই বলেছেন আপনি, কিন্তু দুর্ভাগ্য আমার। আমি আমি আজও জানি না কে আমার বাবা, কে আমার মা। কি বলছো তুমি? হ্যাঁ চাচা, ছোটবেলায় একজন আমাকে কুড়িয়ে পেয়ে নিয়ে গিয়েছিল ওই করুইতলা বস্তিতে, সেখানেই বড় হয়েছি। অন্যায় সহ্য করতে পারতাম না বলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বস্তিটাকে সন্ত্রাস মুক্ত করেছি। সেই থেকে ওই বস্তির মানুষগুলো আমাকে আপন করে নিয়েছে। এখন ওরাই আমার সব, ওরাই আমার বাবা মা ভাই বোন বন্ধু। সরি ভাইয়া। কত টাকা পাইছি বুঝি। এই রাখ রাখ, এই গাড়ি থামা, রাখ রাখ থামা। এই নাম তোরা। জিনিস টাকা দিয়ে ঘুরবো, পুরা অর্ধেক ভাগ করবি বুঝছস? এই করে আমার কিন্তু সুন্দর তোমাকে এটা শাওন পথ ছাড়। পথ ছাড়লেও আমি তোরে ছাড়তে পারুম না। কি বলতে চাস তুই? বলতে চাই না, করতে চাই। তোরে আমার ঘরের বউ করতে চাই, আরে আমি তোরে বিয়ে করতে চাই। তরে বিয়ে করুম আমি? আরে যেদিন তরে বিয়ে করতে হইব সেদিন আমি 5 তলা থেকে লাফ দিয়ে পইরা আত্মহত্যা করুম। সর সামনে থেকে। এতদিন তোর অনেকটা সহ্য করছি, কিন্তু আর না। আপসে যখন রাজি হবি না তখন তোর জোর করে বিয়ে করতে হইব। কিরে, ওকে নিয়ে যাবি না? নিয়ে যা। ওই শনিবার দিন আমি মারামারি করি না, তাই বাইচে গেলে চল। ওই শালারা এখন পালাইতেছস কেন? আমার হবু দুলা বাইরে দেখে পালাইতেছস? আর একদিন যদি আমার বোনের দিকে তাকাস তাইলে তোকে চোখ তুইলে আমার ভিতরের পকেটে রাইখা দিমু। ইডিয়েট! রানী, তুই রাস্তায় বের হয়েছিস কেন? চুপ করে আছিস কেন? জবাব দে। কিরে, জবাব দিচ্ছিস না কেন? কি জবাব দিমু আমি? কি জবাব দিমু? তুই জানিস না টাকা রোজগার করতে না পারলে কপালে একবেলা ভাতও জুটবো না। এই টাকা কামাইতে না পারলে ঘরে মাতাল মামার অত্যাচার শুরু হইব আমার উপর। এবার তুই ক, রাস্তায় না নেই আমি কি করু? কি করুম আমি? তুই ক।
না রানী, আজকের পর থেকে তুই আর কোনোদিন উপার্জন করার জন্য রাস্তায় বের হতে পারবি না। তাহলে তাহলে কে খাওয়াবো আমারে? কে আমার দেখাশোনা করবো? কে আমার দায়িত্ব নিব? আমি নেব। আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। কি রে, তোর কি হয়েছে? খারাপ আছিস কেন? জানোস না আমার ক্ষুধা লাগছে? এই নে টাকা, খেয়ে নিস। এত টাকা, খুশিতে গর্ভবতী হয়ে গেলাম। তোমার পায়ে পড়ি, আমার কথা শোনো বাবা। বাবা, তোমার পায়ে পড়ি, আমার কিছু টাকা দাও। মাল না খাইলে আমি মইরা যাব। না, তোমার আর একটা টাকাও দিব না। তোমার ভাগ্নিরে দেখাইয়া আমার কাছ থেকে অনেক টাকা নিচ্ছ। এখন টাকা নিতে হইলে তোমার ভাগ্নিরে আমার হাতে তুলা দিতে হইব। তুইলা দিব, কিন্তু ভাগ্নি তো আমার কোনো কথা শুনে না, শুধু রাজার ভয় দেখায়। রাজা ফাজা বুঝি না, ভাগ্নিরে তুলা দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজার দায়িত্ব আমার। আসি বাবা। আমি আজ আপনাদের এখানে কেন ডেকেছি তা নিশ্চয়ই সবারই জানা। জি 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 জি। দীর্ঘ 35টি বছর আমি তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত করেছি চৌধুরী গ্রুপ অফ কোম্পানি। দেশে বিদেশে যে প্রতিষ্ঠান সুনাম এবং খ্যাতির শীর্ষে অবস্থান করছে, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে আরো এক ধাপ সামনে এগিয়ে নিতে আমি আমার স্থানে আমার একমাত্র মেয়ের জামাই মিস্টার পারভেজকে কোম্পানির এমডি পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব আমি পারভেজের হাতে তুলে দিতে চাই। তাই আপনাদের সবার সম্মতি পেলে আমি আজই পারভেজকে আমার চেয়ারে বসাতে চাই। স্যার, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই মটি, এগুলো কিচেনে রেখে আয় তো। এই মটি, এগুলো কিচেনে রেখে আয় তো। ওই, আমি যেমন এবারের টাকা নি, তুই তো এবারের টাকা নি। তুই আমার অর্ডার করিস কেন? চাকরানি? হোয়াট ইজ চাকরানি? আমি তো চৌধুরী সাহেবের চাকরি করি, আই মিন সার্ভিস করি। ওইছে ওইছে, এই আর দেমাক দেয় রে, তুই কি আমাকে থেকে বেশি বেতন পাস নাকি সাহেবের কোনো বড় স্টাফ? হ্যাঁ, অফকোর্স। তা না হলে তোরা উপরে যেতে পারিস না কেন? শুধুমাত্র ওই মালার পারমিশন আছে উপরে যাওয়ার। এই তাই বলে কি থার্ড বাদ করে চলবি নাকি? এই তোর ওই থার্ড বাদ দেখে মনে হয় তুই মেম সাহেবেরও বড়টা। বড় না হলেও সবাই আমাকে দেখে ছোট মেম সাহেব বলবেই। চাকর চাকরানি যে কেউ মেম সাহেব কয় না, আর তারা কোনোদিন মেম সাহেব হতে পারে না। যা, রান্না করে অনেক কাজ পড়ি আছে, যা। স্টপ। হাই হাই মধু ভাই, ও তোমার ইংরেজিতে গালাগালি করলো, বুঝছো? এই লেখাপড়া না জানলে কি হবে? ইংরেজি কিন্তু আমি বুঝি। তাহলে বলো তো স্টপ মানে কি? স্টপ মানে হইলো ওট আর বয়, বয় আর ওট। দেখ সুমধু ভাই, মামাটা আসলেই খারাপ। একই সোনার আলু জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, পাশাপাশি থেকো। মোর ভালোবাসার ডালা, গলার ফুলের মালা, ওডলা কে ভালোই তো লাগতে আসলে। শুনেছি তুমি বাইরে খুব টাকা পয়সা নষ্ট করো, আমার কাছে টাকা পয়সা জমা রাখতে পারো না? এই কথা আগে কইবা তো। এই লও টাকা, মার্কেটে গিয়া নিজের পছন্দ মতো কিনা লবা। এই না, আরো যেতে আছি, খারাপ কোথায় কোথায় টাকা থইছি ভুলেই গেছি। আমার লক্ষ্মী সোনা। মাছ আদার গেলছে। কামটা করলাম কি, মাল আর পাল্লায় ভরিয়ে তো বাজারের টাকাটাও দিয়ে দিছি। মালা মালা।